আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন। অর্থাৎ আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারকে আমরা চেঞ্জ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটি রোল ফলো করতে হবে। তার মধ্যে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি বা অনুপস্থিতি এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার মানে অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি এবং অনুপস্থিতি এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। কার? অক্সিলিয়ারি ভার্বের। এই অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি এবং অনুপস্থিতি খুঁজে বের করে আমাদের প্রথম দুটো রুল বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার দুটো কাজ করা যাবে, বা দুই ধরনের নিয়মে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করতে পারি শুধুমাত্র এই অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। তো অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব, অবশ্যই আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো চিনি সবাই। অক্সিলিয়ারি ভার্ব উপস্থিত থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম, যদি উপস্থিত থাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব উপস্থিত থাকে, তাহলে কিভাবে আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব, এবং এটা খুব সহজে একটা নিয়ম। যদি অক্সিলিয়ারি ভার্ব উপস্থিত থাকে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রানা ইজ প্লেয়িং ক্রিকেট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়, যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই দুটো জিনিস আমাদের খুঁজে বের করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটুকু আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ ফর্মে থাকতে পারে, অ্যাফার্মেটিভ ফর্মেও থাকতে পারে, নেগেটিভ ফর্মেও থাকতে পারে। তো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে নাকি নেগেটিভ ফর্মে আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে কী হবে? ইন্টারোগেটিভটি নেগেটিভ। যেমন এইখানে আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের এটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে আমাদের কাজ কি? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ ফর্মে ইন্টারোগেটিভ করতে হবে। তো চলুন মূল নিয়মে যাওয়া যাক। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন এই সেন্টেন্সে একটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, ইজ হচ্ছে এখানকার অক্সিলিয়ারি ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে নিতে পারি। তো স্ট্রাকচার অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব বসে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেটি দিয়ে অক্সিলিয়ারি ভার্বটা দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তৈরি করব। যেহেতু এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদের নেগেটিভে ট্রান্সফর্ম করতে হবে। এজন্য এটার সাথে আমরা নট যোগ করব, এবং ইজ প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। এরপরে সাবজেক্ট, এখানকার সাবজেক্ট হচ্ছে রানা, ইজেন্ট রানা প্লেয়িং ক্রিকেট। তো খুব সহজেই এই অক্সিলিয়ারি ভার্ব দ্বারা আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করে ফেললাম। আরেকটি এক্সাম্পল যদি আমরা দেই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার, যেমন দে আর নট প্লেয়িং ফুটবল। যেমন
আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে, আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে রয়েছে। তো আমাদের কাজ হবে এই ইন্টারোগেটিভ করার সময় এই নেগেটিভ ফর্মটুকুকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করা। তো করে নেওয়া যাক অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এই যে অক্সিলারি ভার্ব আছে, এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা এই অক্সিলারি ভার্ব দ্বারা কোয়েশ্চেন করবো আগের নিয়মে। আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে ছিল, তাহলে এটা আর নেগেটিভে হওয়ার পসিবিলিটি নেই, এটাকে আমরা অ্যাফার্মেটিভে করে দেবো। যেমন আর, এরপরে সাবজেক্ট দিতে হবে, আর দে প্লেয়িং ফুটবল, এই নোট অফ ইন্টারোগেশন। এবং প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন ইউজ করতে হবে। এই হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এরকমভাবে এখানে যত অক্সিলারি ভার্বই থাক, যদি এখানে থাকতো ওয়াজ, রানা ওয়াজ, তাহলে আমরা এখানে ওয়াজ ইউজ করতাম, ওয়াজেন্ট। আর যদি এখানে থাকতো রানা উইল, রানা উইল এরকম থাকতো, তাহলে এটাকেও আমরা এই অক্সিলারি ভার্বটুকু দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারতাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট রানা প্লে ক্রিকেট। এই হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তাহলে আমরা আরেকটি অপশনে যাই, যদি যেখানে অক্সিলারি ভার্বের উপস্থিতি নেই বা অক্সিলারি ভার্ব অনুপস্থিত। তাহলে অক্সিলারি ভার্ব অনুপস্থিত থাকলে, একটি ছিল অক্সিলারি ভার্ব উপস্থিত থাকলে, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাবসেন্ট থাকলে বা অক্সিলারি ভার্ব না থাকলে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করে ইন্টারোগেটিভ করার সময় টেন্স অনুযায়ী ডো, ডাজ বা ডিডকে ব্যবহার করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব অনুপস্থিত থাকে বা যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্স অনুযায়ী ডো, ডাজ অথবা ডিড ইউজ করব। এবং আগের নিয়মেই অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভে গিয়ে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে সেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভে গিয়ে অ্যাফার্মেটিভ হবে। চলুন এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এক্সাম্পল, অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটিতে এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। যেমন হি রানস ফাস্ট, এটি আমাদের একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। যেমন আমাদের অক্সিলারি ভার্বগুলো ছিল অ্যামিজার, বি ভার্বগুলো, হ্যাভ ভার্বগুলো। যদি এই ধরনের কোনো ভার্ব এখানে না থাকে, তাহলে এটা কীভাবে আমরা ইন্টারোগেটিভ করব? যে এই সেন্টেন্সটিকে আমরা যদি ইন্টারোগেটিভ করি নিয়ম অনুযায়ী, টেন্সের জন্য টেন্স অনুযায়ী আমরা ডো, ডাজ অথবা ডিড ইউজ করবো। তাহলে এই যে হি রানস ফাস্ট, এটা কোন টেন্স? এটা আমাদের যেহেতু ভার্বের সাথে এস রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ডো অথবা ডাজ ইউজ করি। সাবজেক্ট এবং নাম্বার অফ পার্সন অনুযায়ী ডো অথবা ডাজ ইউজ করে থাকি। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, তাহলে আমরা এখানে ডাজটাকে ব্যবহার করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করে নেব। আবার এই যে হি রানস ফাস্ট, এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভে। যেহেতু ভার্বের সাথে এস রয়েছে, এটার জন্য আমরা ডাজ ইউজ করব। ডাজ অ্যাফার্মেটিভ হওয়ার জন্য এটা নেগেটিভ হবে। ডাজেন্ট সাবজেক্ট, মূল ভার্ব, এক্সটেনশন। ডাজেন্ট হি রান ফাস্ট, এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ববিহীন বা অক্সিলারি ভার্ব না থাকলে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, এটার নিয়ম। যেমন আমরা ডো ব্যবহার করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি ফার্স্ট পার্সনে হয়, উই প্লে
ক্রিকেট, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি এটিকে আগের নিয়মে ইন্টারোগেটিভ করে নেই তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা ইন্টারোগেটিভটা নেগেটিভই করব। এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, না থাকার জন্য আমরা ডো, ডাজ অথবা ডিড যে কোনো একটা ইউজ করব। তাহলে ফার্স্ট পারসনের সাথে আমরা কী ব্যবহার করব? এই ডোকে ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা ডো ইউজ করব। ডো, নেগেটিভ হওয়ার জন্য ডোন্ট, উই প্লে ক্রিকেট। খুবই সহজ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ। যদি এই সেন্টেন্সটা নেগেটিভ হতো, সেম সেন্টেন্সটি যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমরা কীভাবে করব? তাহলে সেটাকে অ্যাফার্মেটিভ করে দিব। যেমন they did not break the গ্লাস। এই যে দে ডিড নট ব্রেক দ্য গ্লাস, এটা নেগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি একটি পাস্ট ইনডিফিনিটের অ্যাসার্টিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ ফর্মের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডিড রয়েছে, তাহলে ডিডটাকে আমরা ইউজ করব। ডিড যেহেতু নেগেটিভ তাহলে ইন্টারোগেটিভের নট থাকবে না, তারপর সাবজেক্ট হবে। ডিড দে ব্রেক দ্য গ্লাস। এরকম ডিডের আরেকটা এক্সাম্পল আমরা দিব, একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল আমরা দিই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ। সেটা হচ্ছে শি বট এ নাইস পেন। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে সেটা নেগেটিভে করতে হবে। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম V2, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড ব্যবহার করব। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডিডকে ইউজ করব। এবং এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে হবে। ডিডন্ট শি বাই আ নাইস পেন। এ হলো আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার বেসিক যে কটা রুল রয়েছে। তারপরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে, নাথিং যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভে নাথিং থাকলে আমরা কীভাবে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব? অনেক সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং কথাটির ব্যবহার থাকে, তাহলে নাথিং কথাটির ব্যবহার থাকলে আমরা কীভাবে সেটা ইন্টারোগেটিভ করব সেইটা জেনে নেওয়া যাক। চলো নাথিং দিয়ে একটা এক্সাম্পল দিই। নাথিং ইজ ওকে, নাথিং ইজ ইম্পসিবল, অথবা নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। এই নাথিং যুক্ত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নাথিং ইজ ইম্পসিবল এই সেন্টেন্সটি একটি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটি একটি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি সেটি একটি অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তার মানে এই নাথিং কথাটিকে আমরা ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ একটা ফর্মে রূপান্তরিত করব। তার জন্য প্রথমেই দেখে নেই এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে শুরুতে নিব ইজ, যেহেতু এটা নেগেটিভ এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে দিব। নাথিং থাকলে এনিথিং ইউজ করে অ্যাফার্মেটিভ করতে হয়। ইজ এনিথিং, এরপরে ভার্বের পরের অংশ ইম্পসিবল, ইজ এনিথিং ইম্পসিবল। যেমন আরেকটি হচ্ছে নাথিং ইজ ব্যাড, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি এটি হবে ইজ এনিথিং
বাট এ হচ্ছে নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এরপরে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স, অক্সিলারি ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার পর আমরা যাব আরেকটা ব্যতিক্রম একটা রুল। চলুন সেই ব্যতিক্রম রুলটিকে জেনে নেওয়া যাক। অনেক সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান, এভরিওয়ান ইত্যাদি যুক্ত থাকে। অনেক সময় অ্যাসার্টিভে নোবডি, নান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান বা অল যুক্ত থাকে। অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে এইগুলো যুক্ত থাকে, নোবডি, নান, নো ওয়ান, অল ইত্যাদি যুক্ত থাকে। হ্যাঁ, নোবডি, নান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান এবং অল ইত্যাদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যুক্ত থাকে। তাহলে এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব? যদি আমাদের এই ধরনের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমরা হো ব্যবহার করব। হো ব্যবহার করে ইন্টারোগেটিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি বা অল যুক্ত থাকে তাহলে হো ব্যবহার করে আমাদের ওই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে নিতে হয়। যেমন একটা এক্সাম্পল দিই। Everybody wants to be happy. এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। দেখেন এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটি একটি এভরিবডি যুক্ত একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব এবং এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ করলে এই সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ আকারে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এই হো এভরিবডি থাকলে আমাদের ইন্টারোগেটিভে নিয়ম অনুযায়ী এভরিবডির পরিবর্তে হো হওয়ার কথা, হো বসাতে হয়। বা নান থাকলেও হো বসাতে হয়, নো ওয়ান থাকলেও হো বসাতে হয়, নোবডি থাকলেও হো বসাতে হয়, এভরি ওয়ান থাকলেও হো বসাতে হয়। তাহলে সেই নিয়ম অনুযায়ী এভরিবডির পরিবর্তে আমরা হো বসালাম। এবং যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে তাহলে এটাকে নেগেটিভ করতে হবে। আর এটাকে নেগেটিভ করতে হলে যেহেতু ভার্বের সাথে এস রয়েছে এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ ব্যবহার করব। হু ডাজ, এরপরে নট দিতে হবে। হু ডাজেন্ট ওয়ান্ট, এরপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট টু বি হ্যাপি, নোট অফ ইন্টারোগেশন। হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান থাকলে আমরা হো ব্যবহার করে নেগেটিভ করতে পারি। এবং হো এটা যদি অ্যাফার্মেটিভ হয়, এভরিবডি যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে হো যুক্ত সেন্টেন্সটি বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে করতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স নোবডি বিলিভস এ লায়ার। এবং এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, নোবডি যুক্ত একটি সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে অ্যাফার্মেটিভে করতে হবে। নিয়ম অনুযায়ী নোবডির পরিবর্তে এখানে হো বসার কথা, হো। যেহেতু এই সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে তাহলে এটাকে আর আমরা নেগেটিভ রাখবো না, আমরা কী করবো সেটাকে অ্যাফার্মেটিভ করে দেবো। তাহলে এখানে লিখতে হবে বিলিভস, হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। তাহলে নোবডি যুক্ত সেন্টেন্সকে আমরা নোবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করে নিলাম। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশনের বেসিক কয়েকটি রুল। মূলত এগুলোর বাহিরে আর কিছু লাগে না অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে। এগুলো ভালো করে এক্সারসাইজ করলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ইজিলি করা যায়। তো পরবর্তী ক্লাসে আমরা
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অথবা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।